নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, চপ তো আপনারা অনেক রকম খেয়েছেন, কিন্তু এই চপ কি আপনারা কখনো খেয়েছেন? হ্যাঁ বন্ধুরা, আজ আমি এমন একটা চপের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, সেটা হয়তো আপনারা কখনোই খাননি। এই অসাধারণ চপটি হলো কাঁচকলার চপ। কাঁচকলা তো বাচ্চারা কেউই খেতে চায় না, কিন্তু এইভাবে চপ বানিয়ে দিলে বাচ্চা থেকে বুড়ো সবাই খেয়ে নেবে। চলুন তাহলে শুরু করি। কাঁচকলার চপ বানানোর জন্য এখানে 3টে কাঁচকলা নিয়ে নিয়েছি। কাঁচকলাগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব। কাঁচকলাগুলো মুখের দিকটা একটু কেটে নেব, আর বোটার দিকটা কেটে নিয়ে আধখানা করে নেব, 2 টুকরো করে নেব। দেখুন বন্ধুরা, কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোর খোসা ছাড়িয়ে নেব। কাঁচকলার খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন কাঁচকলাগুলোকে মেখে নিচ্ছি। কাঁচকলাটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন মেখে রাখা কাঁচকলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, দিয়ে দিচ্ছি অল্প একটু হিং ভেজানো জল, স্বাদ অনুসারে নুন, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে চিনি, 1/2 চা কাঁচামরিচ গুঁড়ো, 1 চা চামচ ভেজে রাখা ধনে জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এখানে কিছু বাদাম ভেজে ক্রাশ করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার সব একসাথে ভালোভাবে মিক্সড করে নেব। 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন একটা পাত্রে এটাকে ঢেলে ফেলব। এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এই কাপের 1 কাপ পরিমাণ বেসন। এটা 100 গ্রাম বেসন। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, অল্প একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দিলাম বাকি হিং ভেজানো জলটা। এখন অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে 5 থেকে 7 মিনিট পর্যন্ত বেসনটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে বেকিং সোডা। সোডাটা দিয়ে ভালো করে আরেকবার ফেটিয়ে নেব। দেখুন বন্ধুরা, হাতের সাহায্যে আমি একটু পাকিয়ে নেব। আগে একটা প্লাস্টিক পেয়েছিলাম হাতের সামনে, এইটা দিয়ে আমি উল্টে দিয়ে এরকম প্লাস্টিকটা উল্টে নিয়ে এরকম গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। এই দেখুন বন্ধুরা, এইরকমভাবে চপগুলোকে তৈরি করে নেব। আমার হাতের সামনে এই প্লাস্টিকটা ছিল বন্ধুরা, তাই আমি নিয়ে নিয়েছি, আর অন্য কিছু আর খুঁজে বার করিনি। আপনারা চাইলে অন্য কিছু দিয়েও করতে পারেন। এইভাবে আমি সব কটাকে তৈরি করে নেব। এখন আমি আলুর চপগুলোকে বেসনের মধ্যে চুববো, আর এর ওপর দিয়ে দেব অল্প একটু কালো জিরে আর অল্প একটু পোস্ত।
গ্যাস অন করে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার একটা করে চপ আমি এর মধ্যে ছেড়ে দেবো। দেখুন বন্ধুরা, খুন্তি দিয়ে আমি এইভাবে তেলগুলো তুলে তুলে দিচ্ছি, চপগুলো খুব ফুলে উঠবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরও এক পিঠ আমি উল্টে দিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে চপগুলো ভেজে নিয়েছি, এইবার তুলে নেব। এইভাবে বাকি চপগুলো ভেজে নেব। বন্ধুরা, এই চপগুলো হয়ে গেছে, এইগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। কাঁচকলার চপ বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন, তাহলে দেখবেন খেতে কত অপূর্ব। বাচ্চারা তো কাঁচকলা খেতেই চায় না, বাচ্চাদের এরকমভাবে চপ বানিয়ে দেবেন, দেখবেন কাঁচকলাও পেটে চলে যাবে, তার সঙ্গে চপের সঙ্গে আবার মুখের স্বাদে চপও খেয়ে নেবে, বুঝতেই পারবে না যে কাঁচকলা খাচ্ছি। এত সুন্দর চপ হয়েছে দেখুন বন্ধুরা, ঠিক মনে হচ্ছে যেন আলুর চপ, বুঝতেই পারবে না। এইভাবে আপনারা কাঁচকলার চপ বাড়িতে বানিয়ে ফেলবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, যাতে সমস্ত রকম রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন চপটা কি সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। দেখুন, এই দেখুন, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আজ তাহলে আসি বন্ধুরা, আবার পরের ভিডিওয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।